আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, জাহিদ ট্রিয়াল ইনফো চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। বর্তমান পরিস্থিতিতে 2024 সালে কুয়েতের ওয়ার্কিং ভিসার দারুণ কিছু সুখবর নিয়ে আপনাদের মাঝে আসলাম। 3টি পয়েন্টে আমি আপনাদের মাঝে কথা বলবো। প্রথমে যে পয়েন্টটি কথা বলবো সেটা হলো বর্তমানে পরিস্থিতিতে কী কী ভিসা খোলা আছে কুয়েতে, এই বিষয়টি নিয়ে কথা বলবো। তো তারপর কোন ভিসাতে আসলে কত টাকা খরচ হবে এই বিষয়টি আমি আপনাদের মাঝে ধারণা দেব। তারপরে কথা বলবো কোন ভিসাতে কত টাকা স্যালারি দেওয়া হয় এই সম্পর্কে। সম্মানিত ভিউয়ার্স, যারা কুয়েতে আসতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটি আপনাদের জানা প্রয়োজন এবং এই সম্পর্কে ধারণা নিয়েই কুয়েতের ভিসা ক্রয় করা আপনাদের জন্য প্রয়োজন। কারণ আপনি যদি কুয়েতে আসতে চান অবশ্যই কোন ভিসাতে আসবেন সেটা জানা আপনার দরকার, এবং কোন ভিসাতে কত স্যালারি হয়, কত টাকা খরচ হয়, এইগুলো জানা থাকলে আপনি সব দিক থেকেই উপকার হবে। আর দালালও আপনার থেকে অতিরিক্ত টাকা নিতে পারবে না আপনি, কারণ যে আপনি ভিসার দামটা জানেন। তো তারপরে দেখা যাবে যে কোন ভিসাতে স্যালারি কত এটাও আপনি জেনে গেলেন এবং জেনে বুঝেই কিন্তু কুয়েতে আসলেন। তার মানে আসার আগেই কিন্তু আপনার সমস্যাগুলো সম্পর্কে আপনি নিজেই ধারণা পেয়ে যাবেন এবং সুবিধাগুলো সম্পর্কেও আপনি নিজেই ধারণা পেয়ে যাবেন। তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। যদি সামান্য পরিমাণ উপকার পেতে চান তাহলে পুরো ভিডিওটা দেখুন। চলুন তাহলে প্রথমে 1 নম্বর পয়েন্ট নিয়ে আমরা কথা বলি। 1 নম্বর পয়েন্ট হলো বর্তমানে কি কি ভিসা খোলা আছে কুয়েতে, এই বিষয়টি নিয়ে। কি কি ভিসা বলতে আমি এখানে ক্যাটাগরি বলবো ভিসার, এবং কি কি কাজের উপর ভিসা খোলা আছে সেটা আমি আপনাদেরকে বলবো। কুয়েতে সর্বমোট 60টি ক্যাটাগরির ভিসা দেওয়া হয়। তার ভিতর উল্লেখযোগ্য 3টি ক্যাটাগরির ভিসা প্রায় বাংলাদেশিরা পেয়ে থাকে। এর বাইরে তেমন কোনো ভিসা বাংলাদেশিরা পায় না, যার কারণে আমি 3টি পয়েন্ট নিয়ে আমি আপনাদের মাঝে কথা বলবো। সেটা হলো 1 নম্বর পয়েন্ট হলো আহালি ভিসা, যেটা 18 নম্বর আর্টিকেলের ভিসা। আহালি ভিসা, এই ভিসাটা সম্পর্কে কথা বলবো। এই ভিসার উপর কি কি কাজ বর্তমান পাওয়া যাবে সেই বিষয়ে। 2 নম্বর হচ্ছে আকুত ভিসা, যেটা সবচেয়ে বেশি কুয়েত থেকে দেওয়া হয় বাংলাদেশিদের জন্য, সেই ভিসাটা। এবং 3 নম্বর হচ্ছে খাদম ভিসা বা খাদেম ফ্রি ভিসা বা খাদেম ড্রাইভিং ভিসা বা খাদেম বাসাবাড়ির যে ভিসাগুলো, এই সম্পর্কে কথা বলবো। তো বর্তমানে কি কি ভিসা খোলা আছে, এই 3টি ক্যাটাগরির ভিতরে কোন কোন কাজের ভিসা পাওয়া যায়। 1 নম্বরে আমি বলি বর্তমানে আহালি ভিসার ভিতরে আপনার কি কি ভিসা খোলা আছে সেটা বলি। আহালি ভিসার ভিতরে রেস্টুরেন্ট ভিসা খোলা আছে, মাতামের ভিসা খোলা আছে, ড্রাইভিং ভিসা খোলা আছে, ইলেকট্রিশিয়ান ভিসা খোলা আছে। বড় বড় যে মার্কেটগুলো আছে বা ছোটোখাটো যে বাকালা বা দোকানগুলো আছে সেখানে যে লেবারগুলো নেওয়া হয় বা সেখানে যে কর্মচারীগুলো নেওয়া হয় বা ম্যানেজার নেওয়া হয় যে কোনো পোস্টে, সেগুলোও আহালি ভিসা, সেইগুলোও খোলা আছে। এবং প্রাইভেট সেক্টর ভিসাগুলো কিন্তু খোলা আছে, কিন্তু লামানা পারমিট না পাওয়ার কারণে প্রাইভেট সেক্টরের ভিসাগুলো তেমন একটা বের হয় না, বের হয় খুবই অল্প সংখ্যা। তো এছাড়াও কিন্তু আরও কিছু ভিসা খোলা আছে, যেমন মাতামের কাজ, এটা কিন্তু খাবার ডেলিভারির কথা বলতেছি না, মাতামের কাজ যারা রান্না করেন তাদের কিছু আহালি ভিসা দেওয়া হয়। আর কুয়েতে কিন্তু মাতামের রান্নার কাজ যারা জানেন তাদের কিন্তু মোটামুটি ভালো স্যালারি দেওয়া হয় এবং এটিও আহালি ভিসা আসা যায়। বর্তমানে কুয়েতে কিন্তু এই সময় যেমন রমজান মাসে যে রান্নাগুলো করা হচ্ছে, বিশেষ করে ইফতারির যে রান্নাগুলো করা হচ্ছে, এগুলোতে কিন্তু প্রচুর লোক দরকার হচ্ছে এবং এখানে সাধারণত বাংলাদেশি, মিশরি এবং ইন্ডিয়ান এই সমস্ত লোকজনই কিন্তু রান্নার কাজ করে থাকে মাতামে। তো আহালি ভিসার ভিতরে উল্লেখযোগ্য জায়গাগুলো আমি আপনাদেরকে বলে দিলাম। এছাড়াও কিন্তু টুকটাক আরও কিছু জায়গা আছে, যেমন প্রাইভেট সেক্টর ভিসাগুলোর ভিতরে আহালি ভিসা আছে, ক্লিনার ভিসা আছে, লেবার ভিসা আছে, আহালি ভিসা যেমন অফিস বয় এবং ক্লিনার। এটা কিন্তু প্রাইভেট সেক্টরের যে আন্ডারে যে কোম্পানিগুলো আছে ওখানে যদি আপনি ক্লিনার হিসাবে আসতে পারেন তাহলে কিন্তু আপনি আহালি ভিসা পেয়ে যাবেন এবং স্যালারিও কিন্তু 120 থেকে 140 দিনার পেয়ে যাবেন। আর এছাড়া যেগুলো কিছু ভিসা আছে, আকুত ভিসাতে ক্লিনার ভিসা আছে, যেগুলো স্যালারি পাবেন আপনি 75 দিনার বা 75 কেডি। তো আকুত ভিসা সম্পর্কে বলি। আকুত ভিসাতে কুয়েতে বর্তমানে লেবার ভিসা, তারপরে আরও আছে হচ্ছে ক্লিনার ভিসা। আর ক্লিনার ভিসার ভিতরে অনেকগুলো ক্যাটাগরি আছে, যেমন মসজিদ ক্লিনার আছে, হসপিটাল ক্লিনার আছে, তারপরে আছে হলো রোড ক্লিনার মানে বলদিয়া ভিসা যেটা বলা হয়, তারপরে আছে হচ্ছে এয়ারপোর্ট ক্লিনার, তারপরে আছে হলো মার্কেট ক্লিনার, এছাড়া আছে হচ্ছে অফিস ক্লিনার। তো উল্লেখযোগ্য যে ভিসাগুলো আছে তার ভিতরে 5টি ক্যাটাগরি আকুত ভিসা দেওয়া হয়, যেমন মসজিদ ক্লিনার, আর বলদিয়া রোড ক্লিনার, এয়ারপোর্ট ক্লিনার, হসপিটাল ক্লিনার এবং মার্কেট ক্লিনার। এই 5টি ভিসাই কিন্তু আকুত ভিসা হয়ে থাকে। এখানে কিন্তু কোনো প্রকার আহলি ভিসা নেই,
কেউ যদি আপনাকে আহালি ভিসা বলে বিভ্রান্ত করার চেষ্টা করে, অবশ্যই বিভ্রান্ত আপনি হবেন না। এছাড়া যে একটি সেক্টর আছে ক্লিনার ভিসা, যেটা হলো অফিস ক্লিনার, অফিস পরিষ্কার করা হয়। এই জায়গায় কিন্তু দুটি ক্যাটাগরি আছে, এখানে আহালি ভিসাও আছে, আকুত ভিসাও আছে। এখানে ওই অফিস ক্লিনারে কিন্তু অনেকে আহালি ভিসা পেয়ে থাকেন, যেমন প্রাইভেট সেক্টর হেড অফিসগুলোতে যে ক্লিনার নেওয়া হয় সেখানের ভিসাগুলো কিন্তু আহালি ভিসা হয়ে থাকে। কিন্তু সাধারণত অফিস ক্লিনার যে কোম্পানিগুলোর আন্ডারে আসবেন, যেমন আমি কিছু কোম্পানির নাম আমি আপনাদেরকে বলে দেই, এই কোম্পানিগুলোতে যদি আপনি আসেন অবশ্যই কিন্তু এগুলো আহালি ভিসা হবে না, আকুত ভিসা হবে। যেমন তানজিবকো, আল ফয়সাল, পিসাইট, আব্দুল হামিদ, ন্যাশনাল, জিএম, ইউএফএম সহ আরও কিছু কোম্পানি আছে, ওয়েলাল নসিব বলেন, এরকম আরও কিছু উল্লেখযোগ্য বড় কোম্পানি আছে যেগুলোতে শুধু ক্লিনার নিয়ে আসা হয়, এবং সেই কোম্পানিগুলোতে কিন্তু শুধু আকুত ভিসাই দেওয়া হয় ক্লিনার পোস্টে। ড্রাইভিং পোস্টে কিন্তু সেখানে আবার আহালি ভিসা দেওয়া হয়, সেটা ভিন্ন ব্যাপার। আমি আপনাদের মাঝে একদম ক্লিয়ার কাট ধারণা দিলাম যে উল্লেখযোগ্য যে কোম্পানিগুলোর নাম বললাম, সেখানে যদি আপনি ক্লিনার ভিসাতে আসেন 100% আকুত ভিসা পাচ্ছেন। শুধু একমাত্র আহলি ভিসা দেওয়া হয় অফিস ক্লিনার, সেখানেও উল্লেখযোগ্য কোম্পানিগুলোর থেকে যদি আপনাকে অফিস ক্লিনার দেওয়া হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই আকুত ভিসা পাচ্ছেন। আর আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনি যদি ক্লিনার কাজে আসেন, যদি আহালি ভিসা কেউ বলে থাকে কোনো দালাল বা এজেন্সি, তাহলে অবশ্যই সেই শন পেপারটির ভিতরে একটা জিনিস লক্ষ্য করবেন, সেটা হচ্ছে স্যালারি ক্যাটাগরি কত। আহালি ভিসার স্যালারি কিন্তু 75 দিনের কখনোই হবে না, সর্বনিম্ন 90 দিনের হবে। যদি আপনি ক্লিনারেও আসেন, আহালি ভিসাতে সর্বনিম্ন 90 দিনের, বেশিরভাগ 110 দিনের, 20 দিনের এবং 140 দিনের পর্যন্ত এই স্যালারিগুলো হয়ে থাকে ক্লিনার ভিসার ক্ষেত্রে। তো আমি আপনাদের মাঝে একদম ক্লিয়ার কাট কিন্তু ধারণা দিয়ে দিলাম আকুত ভিসা সম্পর্কে। আর আকুত ভিসা আর আহালি ভিসার মধ্যে এখানে একটু পার্থক্যটা আমি বলে দিচ্ছি। আহালি ভিসা হলো সেই ভিসা যে ভিসাতে আসলে আপনি 3 বছর কোম্পানিতে মেয়াদ পূরণ করার পরে যে কোনো অন্য কোম্পানিতে আপনি যদি চাকরি পান, ভালো জব পান, সেক্ষেত্রে আপনি ট্রান্সফার হওয়া চলে যেতে পারবেন, কোম্পানি আপনাকে ধরে রাখতে পারবে না, এটা বাধ্যগতভাবে আপনাকে কোম্পানি ছেড়ে দিতে বাধ্য হবে। আর আকুত ভিসা হলো এই ভিসা যে ভিসাতে আপনি আসলে ওই কোম্পানিতেই আপনাকে থাকতে হবে, কোম্পানি যদি আপনাকে না ছাড়ে আপনি কোনোভাবেই ওই কোম্পানি থেকে বের হতে পারবেন না, এবং সেই কাজই আপনাকে করতে হবে। আপনি যে ক্লিনার কাজ আসছেন, আপনাকে ক্লিনার কাজই করতে হবে, অন্য কোনো কাজে আপনি ট্রান্সফার হয়ে যেতে পারবেন না। এটাই হচ্ছে আকুত ভিসার মেইন সমস্যাটা। তো আকুত ভিসা আর আহলি ভিসার মধ্যে পার্থক্য আসলে এই ভিডিওর বিষয় না, তারপর কিছুটা আপনাদের ধারণা দিয়ে দিলাম। চলুন এবার কথা বলবো আপনাদের মাঝে খাদেম ফ্রি ভিসা বা খাদেম ভিসাগুলো নিয়ে। খাদেম ফ্রি ভিসাতে আপনারা কুয়েতে আসতে পারেন। বর্তমান পরিস্থিতিতে খাদেম ফ্রি ভিসাতে উল্লেখযোগ্য কিছু কাজ আছে, যেগুলোতে যদি আপনার কাজ জানা থাকে তাহলে কিন্তু আপনি খাদেম ফ্রি ভিসাতে আসতে পারেন। যেমন এসির কাজ জানা থাকলে, ইলেকট্রিক্যাল কাজ জানা থাকলে, বা কম্পিউটার অপারেটিং ভালো জানা থাকলে, তারপরে হচ্ছে যদি আপনি ভালো দর্জির কাজ জানা আছে থাকলে, তারপরে ভালো যদি রান্না করতে পারেন মাতামে সেই ক্ষেত্রে, এবং ভালো যদি আপনি রাজমিস্ত্রি কাজ যেটাকে বলা হয় বাংলাদেশি বাংলা ভাষায়, সেটাও যদি আপনি পারেন, তাহলেও কিন্তু আপনি ফ্রি ভিসাতে আসতে পারেন, এসে কিন্তু এখানে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। এছাড়াও যদি গাড়ির মেকানিক হয়ে থাকেন সেক্ষেত্রে তো আরও ভালো, কারণ কুয়েতে প্রচুর প্রাইভেট কার আছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি সুবিধা পেয়ে যাবেন। আর যদি আপনি খাদেম ফ্রি ভিসাতে আসতে চাচ্ছেন, সেক্ষেত্রে দুটি পয়েন্ট আপনি সবসময় মনে রাখবেন। সেটা হলো আপনার অবশ্যই যদি আরবি ভাষা জানেন, এবং কুয়েতে যদি আপনার কোনো নিজস্ব লোক থাকে, তাহলেই কেবল খাদেম ফ্রি ভিসাতে আসবেন। আপনি যদি একদম নতুন হয়ে থাকেন, আপনার যদি সাপোর্ট দেওয়ার মতো কোনো লোক না থাকে কুয়েতে, তাহলে অবশ্যই আপনি খাদেম ফ্রি ভিসাতে আসবেন না, কারণ খাদেম ফ্রি ভিসাতে অনেক খরচ বেশি। আর আপনার যদি এখানে লোক না থাকে এবং ভাষা না জানেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে এসে একটা ভালো কাজ খুঁজে নিতে পারবেন না, একটা বিপদের মধ্যে পড়ে যাবেন। কারণ খাদেম ফ্রি ভিসাতে বাইরে কাজ করা কিন্তু এটা কুয়েতের আইনে অবৈধ। তো যার কারণে আপনাকে অবৈধভাবেই কিন্তু কাজ করতে হবে, এবং যদি আপনি চালাক চতুর হন, ভাষা জানা থাকে, সাপোর্ট দেওয়ার মতো এখানে লোক থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো কাজ পাবেন এবং সেফলি কাজ করতে পারবেন। এবং নতুন অবস্থায় যদি আপনি চলে আসেন, কেউ যদি সাপোর্ট না দিতে পারে, তাহলে কিন্তু বিপদে পড়ার সম্ভাবনা আছে। তো ওই সমস্ত ভাইদের অবশ্যই বলবো খাদেম ফ্রি ভিসাতে আপনারা আসবেন না। তো তারপরে বলি খাদেম ভিসা, বাসাবাড়ির ভিসা যেগুলো বলা হয়। খাদেম বর্তমানে যে খাদেম ফ্রি ভিসা কিন্তু খোলা আছে, আপনি যে কোনো
কাজেই কিন্তু আসতে পারবেন, সেটাও বলে দিলাম। তো তারপরে খাদেম ভিসা। বাসাবাড়িতে খাদেম ভিসার মধ্যে ২টি ক্যাটাগরি বা ৩টি ক্যাটাগরি আছে। সেটা হচ্ছে একটা হলো ড্রাইভিং আছে, খাদেম ড্রাইভিং। তো খাদেম ড্রাইভিং কিন্তু বর্তমানে খুবই কম বের হয়। খোলা আছে কিন্তু ভিসা কিন্তু খুবই কম বের হয়। ২-১ টা ভিসা বের হয়। আমি কিছুদিন আগে ২টা-৩টা ভাইয়ের সাথে কথা বলেছিলাম। তারা নতুন এসেছে খাদেম ড্রাইভিং ভিসাতে। তো তার মানে টুকটাক ভিসা কিন্তু বের হয় খাদেম ড্রাইভিং ভিসা। আর এরপরে হলো খাদেম লেবার বা খাদেম বাসাবাড়ির যেগুলো কাজ করেন, বিশেষ করে মেয়েরা এবং ছেলেরা উভয়ই। যেমন বাসাবাড়ির রান্না-বান্না, ছেলে মেয়েকে দেখাশোনা, বাজার ঘাট করা বা বাসাবাড়ি পরিষ্কার করা, বাসার বাগান, ফুল গাছ পরিচর্যা করা, এই সমস্ত যে কাজগুলো আছে, এই কাজগুলোর ভিসা কিন্তু বর্তমানে তেমন একটা খোলা নেই। যদিও কুয়েত গভর্নমেন্ট থেকে বলা হয়েছিল যে এই কাজের বাংলাদেশি টাকায় ৩.৫ লাখ টাকার ভিতরেই কিন্তু আপনি চলে আসতে পারবেন, এই কাজের ভিসা পেয়ে যাবেন। সেই ভিসাগুলো কিন্তু এখনও পর্যন্ত খোলে নাই কুয়েতে। যদি খোলা থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজে ৩.৫ লাখ টাকার মধ্যে ভিসা পেয়ে যাবেন এবং চলে আসতে পারবেন। কিন্তু এখন পর্যন্ত সেই ভিসাটা খোলে নাই। খুললে কিন্তু আমি আপনাদের মাঝে অবশ্যই আপডেট দিয়ে দেব। তো এরপরে আমি বলি কোন ভিসাতে আসতে কত টাকা খরচ হবে এবং স্যালারি কত হবে, খুবই সংক্ষিপ্তভাবে বলে দেবো, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, আপনাদের সময় নষ্ট হবে। তো প্রথমে বলি আহালি ভিসাতে। আহালি ভিসার সকল প্রকার ভিসাতে আপনার আসতে খরচ হবে হচ্ছে ৭ লাখ থেকে ৮ লাখ, ৬.৫ লাখ থেকে ৮ লাখ এর ভিতরেই কিন্তু আহালি অধিকাংশ ভিসা পেয়ে যাবেন। ড্রাইভিং ভিসাগুলো পেয়ে যাবেন, তারপরে হচ্ছে দোকানের ভিসাগুলো পেয়ে যাবেন, রেস্টুরেন্টের ভিসাগুলো পেয়ে যাবেন, মাতামের ভিসাগুলো পেয়ে যাবেন। কিন্তু ইলেকট্রিশিয়ানের ভিসা পেতে আরও কিছু টাকা বেশিও লাগতে পারে। অনেক কোম্পানি কিন্তু এর ভিতরে দিয়ে দেয়। কিছুদিন আগে একটি ভাই ইলেকট্রিশিয়ানের ভিসা পেয়েছিলেন, ইলেকট্রিক্যালের উপর ডিপ্লোমা করেছেন। উনি ভালো স্যালারি ক্যাটাগরি ভালো দিয়েছেন, ২০০ দিনের আপ, কিন্তু ওনার টাকা ১০ লাখ আপ লেগেছে। তো এরকম কিন্তু অনেক সময় বেশি লাগে, আবার বেশিরভাগই কিন্তু ৮ লাখের ভিতরেই হয়ে যায়। তো এরপরে আমি বলব আকুত ভিসা। আকুত ভিসা ক্লিনারের ভিসাতে আসতে অবশ্যই ৬ থেকে ৭ লাখের ভিতরেই আপনার হয়ে যাবে। বর্তমানে যে উল্লেখযোগ্য যে কোম্পানিগুলোর নাম বলেছি, তানজিব, কোয়াল, ফয়সাল, পিসাইড, আব্দুল হামিদ, ন্যাশনাল, জিএম, ইউএফএম, এই কোম্পানিগুলোতে ৬ থেকে ৭ লাখের ভিতরেই আপনি ভিসা পেয়ে যাবেন। যদিও বেতন স্যালারি একদমই ভালো না, সেটা হচ্ছে মাত্র ৭৫ দিনের স্যালারি পাবেন সেই কোম্পানিগুলোতে আসলে। এছাড়া যদি ড্রাইভিং ভিসাতে আপনি আসেন তাহলে সেই ক্ষেত্রে আপনি সর্বনিম্ন ১১০ কেডি স্যালারি পাবেন। সেটা এছাড়াও ১২০ কেডি এবং ১৫০ কেডি, সর্বোচ্চ ১৮০ কেডি পর্যন্ত স্যালারি পেতে পারেন। কোম্পানি ভেদে তারতম্য হবে, কম বেশি হবে। তো এটা হচ্ছে ড্রাইভিং স্যালারি। তো তারপরে মাতামের যে স্যালারিগুলো আছে সেগুলোও জানেন ১১০ দিনের উপরে আছে। আর রেস্টুরেন্টের স্যালারিগুলো ১১০ দিনের উপরে আছে, ১২০, ৩০, ৪০ দিনের পর্যন্ত স্যালারি আছে। এবং ইলেকট্রিশিয়ানদের স্যালারি সর্বনিম্ন ১৬০ দিনের, সর্বোচ্চ ২০০ দিনের আপ পর্যন্ত আছে। তো এগুলো হলো বর্তমানে স্যালারি ক্যাটাগরি। এবং যারা খাদেম ভিসাতে আসবেন, ড্রাইভিং ভিসাতে, তাদের স্যালারিও কিন্তু ১২০ দিনের হয়ে থাকে। এছাড়াও কিছু কিছু দেখা যাচ্ছে জায়গায় হয়তো কুয়েতি ভালো হলে আরও ২-১ টাকা বেশি আপনাকে দিলেও দিতে পারে। এছাড়াও বাসাবাড়ি যে খাদেম ভিসাগুলো আছে সেগুলোর স্যালারি এখন পর্যন্ত নির্ধারণ করা হয়নি। তবে সাধারণত ৭৫ থেকে ৯০ দিনের এর ভিতরেই স্যালারি হওয়ার সম্ভাবনা আছে। যখন ভিসা খুলবে আমি এই বিষয়টি আপনাদেরকে জানিয়ে দেব। এছাড়াও একটি পয়েন্ট আমি আপনাদের মধ্যে মিস্টেক করেছি, সেটা হলো মাজরা ভিসা বা কৃষি খাতে যে ভিসাগুলো। কৃষি খাতে কিন্তু আহালি ভিসাও হয়, আকুত ভিসা হয়। আকুত ভিসাতে হলে পারে সর্বনিম্ন স্যালারি আপনি পাবেন হচ্ছে ৭৫ দিনের বা ৯০ দিনের পর্যন্ত পেতে পারেন। এবং আহালি ভিসা হলে সেই ক্ষেত্রে স্যালারি পাবেন ১১০ থেকে সর্বোচ্চ ১৬০ দিনের পর্যন্ত। এটা হলো কৃষিকাজের যে ভিসাগুলো আছে, সেখানে আসলে কাজের ক্যাটাগরি অনুযায়ী, অভিজ্ঞতার অনুযায়ী আসলে স্যালারি ক্যাটাগরি নির্ভর করে। তো এই ছিল বর্তমান কুয়েতের পরিস্থিতি অনুযায়ী কুয়েতের ওয়ার্কিং ভিসার সম্পর্কে ধারণা। আমি আশা করি ক্লিয়ার কাট আপনাদেরকে বোঝাতে পেরেছি। এরপরেও যদি কোনো বিষয় আপনার জানার থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, কারণ কমেন্টের উত্তরে আমি আপনাদেরকে দিয়ে থাকি এবং কমেন্টের উত্তরে আমি আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসবো। অবশ্যই যে কোনো বিষয় জানার জন্য কমেন্ট করুন। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।